ভয়েস পাবেন আপনি? মিনাজ ভাই মহিলা সম্পাদিকা ফারিয়া আক্তারের সাথে যোগাযোগ করুন। খাবার পান নাই আমাদের সংগঠনের মহিলা সম্পাদিকা ফারিয়া আক্তারের সাথে যোগাযোগ করুন। বাবু ভাই গানের সঙ্গ ঠিক আছে। বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ আজকে এই যারা আয়োজন করেছেন আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এই মাটিতে বাংলা ঐতিহ্য ধারণ করার বাংলা যারা আয়োজন করেছেন একই সাথে এরকম একটি মিলন মেলা যা আমাদের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়। এর আগে আমরা যখন ছোটো ছিলাম তখন প্রতিটি মেলায় যেতাম, বিভিন্ন ইভেন্ট আয়োজিত হতো, সেখানে সেরকম একটি আয়োজন আমি দেখতে পাচ্ছি। আমি বিশ্বাস করি যে প্রবাসী কল্যাণ পরিষদ তাদের এই আয়োজন এটা অব্যাহত রাখবে। বাংলা ঐতিহ্যকে ধারণ করার যে সকল সুযোগ তাদের হাতে রয়েছে প্রত্যেকটা বিষয়ে আমাদের উঠতি প্রজন্মকে সে সকল ঐতিহ্য, সে সকল কৃষ্টি, সে সকল সাংস্কৃতিক আমি ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি। মঞ্চে 4-5টি খাবার লাগবে। আমাদের নাপোলিন নেতৃবৃন্দ এবং মহিলা নেতৃবৃন্দরা আছেন আমাদের সংগঠনে, তাদের খাবার লাগবে। আমি খাবার বন্টনে যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমার একটু বলবেন রুমবিডি স্পোর্টিং ক্লাব, আপনারা মাঠে যারা খাবার পান নাই মহিলা নেতৃবৃন্দদেরকে বলবো আমাদের ফারিয়া আক্তারের সাথে যোগাযোগ করুন, তিনি মাঠে ঘুরছে। এবং যারা খাবার পান নাই আপনারা একজন প্রতিনিধি আমাদের ভলান্টিয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করুন খাবারের কাছে এসে। স্বাগত জানাই, তাদের কৃতজ্ঞতা জানাই এবং বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রপতির পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আয়োজন করেছেন এবং শুধু ইতালির মাটিতে এরকম একটি আয়োজনের জন্য যা আমাদের উঠতি প্রজন্ম যারা তাদেরকে উৎসাহ দিবে। একই সাথে আজকের এই আয়োজন আমাদের সেই শিশুবেলায় যে পয়লা বৈশাখী মেলা হতো সেগুলোকে মনে করিয়ে দিচ্ছে। আমি প্রবাসী কল্যাণ পরিষদকে অনুরোধ করবো যে তারা তাদের কার্যক্রম যেন একজনের ফোন পাওয়া গেছে, যদি কেউ যেন দেশের ঐতিহ্য, কৃষ্টি এবং সংস্কৃতি যদি কেউ তার সঠিক পরিচয় দিয়ে নিতে পারেন তাহলে মন্ত্রাসে যোগাযোগ করুন। একজনের মোবাইল ফোন পাওয়া গেছে এবং তিনি বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের একজন নেত্রী, মহিলা নেত্রী। উপস্থিত সকলকে আবারও জানাই বৈশাখী উৎসবের শুভেচ্ছা। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের আমাদের সংগঠন উপদেষ্টা এবং বাংলাদেশ সরকার কর্তৃক 3বারের অ্যাওয়ার্ডপ্রাপ্ত সিআইপি নজরুল ইসলাম। আপনাকে আমরা স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রবাসী কল্যাণ পরিষদ যে আয়োজনটি করেছেন অত্যন্ত নির্দেশনাভাবে তারা আয়োজন করেছেন। আমরা এখানে অংশগ্রহণ করতে পেরে আমি ভালো লাগছে। দূতাবাসের পক্ষ থেকে আমাদের যারা প্রবাসীরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের আয়োজন বারবার হয়, আমাদের যারা নতুন প্রজন্ম আছেন তারা যাতে এগুলোর সাথে অংশগ্রহণ করার মাধ্যমে আমাদের কৃষ্টি কালচার ঐতিহ্যের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাই, সেই প্রচেষ্টা অব্যাহত থাকুন। বাংলাদেশের সমস্ত ভাই ও বোনেরা আজকে এই বৃষ্টির মধ্যে এই ওয়েদারের মধ্যে আপনারা আসছেন, সবাইকে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে জানাচ্ছি কৃতজ্ঞতা। আজকে আমাদের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব এবং বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর আসিফ আনাম সিদ্দিকী স্যার এবং মুস্তাক আলামিন স্যার ওনারা আসছেন। ওনাদের প্রতি বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। আজকে আপনারা দেখেন আমরা অনেক বছর পরে মনে হচ্ছে যে আমরা একজনের রুমে পহেলা বৈশাখের সেই আমেজটা আজকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি এবং হাজার হাজার মানুষ আমাদের সাথে আজকে একাত্মতা করে আমাদের সেই পহেলা বৈশাখের অনুষ্ঠানটা, আমাদের সেই ভাষাটা, সেই আমাদের দেশীয় কালচারটা আমরা পরবর্তী জেনারেশনের সেই মেসেজটা আমরা দিতে পেরেছি। এটাই আমার মনে হয় আজকে আমাদের কৃতজ্ঞতা এবং ভবিষ্যতেও আমরা বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে এই ধরনের অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান আমরা করে থাকি। সবাইকে আবারও জানাচ্ছি পহেলা বৈশাখের শুভেচ্ছা। ধন্যবাদ। আচ্ছা, এমনি ছবি তুলছেন? জি।